মাননীয় আদালতকে আমি অসম্মান করবো, এরকম কোনো কথা বলবো না। এইটুকু আমার জ্ঞান আছে এবং তার পাশাপাশি এই জ্ঞানও আমার আছে যে মানুষ কি বলবে সেই জ্ঞানে না চলে আমার নিজের জ্ঞানে চলতে হবে। মাঝে মাঝে আপনি কিন্তু এক্সপেরিমেন্টাল পোশাক পরেন বা সুন্দর পোশাক পরেন, যে পোশাকগুলি আপনার জন্যই বানানো বলে মনে হয়, কিন্তু দেখা যায় মানুষ আপনাকে সমালোচনা শুরু করে দেয়। আপনাকে সুন্দর লাগছে এটা না বলে আপনার পোশাক নিয়ে কথা বলতে শুরু করে এবং আপনাকে প্রায় অযাচিত আক্রমণের শিকার হতে হয়। আপনি হাসছেন, সেইটা ভাইরাল হয়ে যায় এবং একটা হাসি পেতেই পারে একজন মানুষের, নানান কারণে মানুষ হাসতে পারে, কিন্তু যে কাজটার জন্য আপনাকে প্রশ্ন করা উচিত সেইটা না করে দেখা যায় যে এক ধরনের ছবি হিসেবে আপনাকে কল্পনা করে লোকজন। আপনাকে কি এটা কষ্ট দেয়? জি, পাশাপাশি আপনি কি করে আপনার পোশাক পছন্দ করেন সেটাও বলতে পারেন, অনেকে ইন্সপায়ার্ড হয়। আচ্ছা, পোশাক নিয়ে শুরু করে, যেহেতু পোশাক নিয়ে বলেছেন, তো মানুষ যেহেতু আমার যে দুইটা প্রফেশন আপনি যদি দেখেন, ফ্যাশন মডেল এবং এদিকে সেজন্য আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, দুইটাই একটা এন্টারটেনমেন্ট, একটা সিরিয়াস, হ্যাঁ একেবারে এক্সট্রিম। তো মানুষ না এখন, সেদিন একটা কমেন্ট কোথায় যেন দেখলাম, আমাকে বললো কি যে আপনার মডেল হওয়া উচিত ছিল, আপনি কেন আইনজীবী হলেন? তার মানে আমি যেটা বুঝলাম, হয়তো বা কোনো ইয়াং ছেলে বা মেয়ে হবে, সে হয়তো বা খুব একটা জানেই না যে আমি মডেলিংও করি বা আই ওয়াজ অ্যাজ এ মডেল, হ্যাঁ হয়তো বা না জানতে পারে, সে হয়তো আমাকে আইনজীবী হিসেবেই চেনে। সো সেখান থেকে না মানুষ না নিতে পারে না আমি আইনজীবী কেন আমি মডেলিং করব বা আমি ওরকম পোশাক পরবো, এটা মানুষ নিতে পারে না। কিন্তু আমার যেটা, আপনি বলতে পারেন যে আমি এত বুঝেও কেন এরকম পোশাক পরি, আপনি এটা আমাকে বলতে পারেন। তো সেইখান থেকে আপনি আর্টিস্টিক পোশাক পরতে পছন্দ করেন, আমি পছন্দ করি। আপনি যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের মানুষের এক ধরনের পুরনো চিন্তা আছে যে একটা নির্দিষ্ট ইউনিফর্ম পরবে সবাই, হ্যাঁ, এবং যার যার পছন্দ অনুযায়ী সে কিছু করতে পারবে না, অন্যের পছন্দ অনুযায়ী আমাকে না, ওটাতে আমি কখনোই বিশ্বাসী ছিলাম না। সেই জায়গাটাতে কিন্তু আপনি একই সাথে যেমন বিদ্রোহী, ঠিক একই সাথে আবার আপনি কিন্তু বিষয়টাকে করতে পেরেছেন সফলতার সাথে। তো এই কারণে আমি জিজ্ঞেস করেছি যে আপনার কি তখন মন খারাপ হয় যে অহেতুক কথা বলছে? না না, একেবারে মন খারাপ হয় না, বিকজ কোথায় কোন গ্রামে বসে বা কোন শহরে বসে কে কার কথা চিন্তা করছে, কে আমাকে একটা গালি দিল, আই রিয়েলি ডোন্ট কেয়ার তুষার ভাই। বাট আমি চিন্তা করি, বাট এইটা আমি কনসিয়াস থাকি যে আমি এমন কিছু যেন না করি আমার যে কোনো পেশাকে ছোট করা হয়। যেমন আমি যদি পাগল না হয়ে যায়, আপনি আমাকে বলতে শুনবেন না যে আমি মিডিয়াতে আর কাজ করব না, আমি আল্লাহর পথে চলে যাচ্ছি। এটা আমি কখনো, মানে আমি নামাজ পড়ি, আপনি গেলেও হয়তো এটা ঘোষণা দিয়ে করবেন না, আমি ঘোষণা দিয়ে কখনো করব না, এবং তার মানে কি আমার ওই কাজটাকে আমি ছোট করলাম, এটা আমি কখনো করব না। আবার পক্ষান্তরে আমি কোর্টে বসে এমন কোনো কাপড় পরে যাব না বা এমন কোনো যেটা, হ্যাঁ, বা এখানে বসে এমন কোনো কথা বলবো না যেখানে আমি মাননীয় আদালতকে আমি অসম্মান করবো, এরকম কোনো কথা বলবো না। এইটুকু আমার জ্ঞান আছে এবং তার পাশাপাশি এই জ্ঞানও আমার আছে যে মানুষ কি বলবে সেই জ্ঞানে না চলে আমার নিজের জ্ঞানে চলতে হবে। তো আমার যে কাপড় পরতে পছন্দ হয়, আমি যেখানে যেটা লাগে আমি সেটা সেইভাবেই ক্যারি করি।